বিহারে এসআইআর এর ঘোষণার প্রথম দিন থেকেই প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ রাজ্যে এসআইআর নিয়েও বারবার পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন এবং এখানেও কোচবিহারেও আজকে তীব্র আক্রমণ করলেন এসআইআর নিয়ে। বললেন এসআইআর সামনে, এনআরসি পেছনে, এ রাজ্যে এনআরসি হবে না, মানেন না, ডিটেনশন ক্যাম্প হবে না বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি, এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা, তপশিলীরা যদি আমার গলার মালা হয়, আদিবাসীরা আমার গলার মালা, বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না, বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। শীতের সংসদ গরম এসআইআর নিয়ে প্রথম দিন থেকেই অধিবেশনে বিরোধীরা দাবি করেছিল এসআইআর নিয়ে আলোচনা করতে হবে। আজকেই সেই দিন, এসআইআর নিয়ে আলোচনা চলছে লোকসভায়। আর মনীষ তিওয়ারি, কংগ্রেস নেতা, কংগ্রেস সাংসদ, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, এসআইআর এর প্রতিবাদে যে এককাট্টা বিরোধীরা ভাষণে, তারই প্রমাণ। कई प्रदेशों में एसआईआर हो रहा है, पर मैं बहुत जिम्मेदारी से यह बात कह रहा हूं कि चुनाव आयोग के पास कानूनी तौर पर एसआईआर करवाने का कोई औचित्य नहीं है। ना संविधान में, ना कानून में स्पेशल इंटेंसिव रिवीजन का कोई प्रावधान है। यह सिर्फ एक अख्तियार चुनाव आयोग को दिया गया था कि अगर किसी क्षेत्र में कोई गड़बड़ी है इलेक्टोरल रोल के साथ, कोई मतदाता सूची ठीक नहीं है, तो उसको ठीक करने के लिए आप पूरे बिहार के लिए एसआईआर नहीं कर सकते, आप पूरे केरल के लिए एसआईआर नहीं कर सकते, आप पूरे पश्चिम बंगाल के लिए एसआईआर नहीं कर सकते। सरकार को चुनाव आयोग से वो जो कारण है उनको अपने संज्ञान में लेकर सदन के पटल पर रखना चाहिए। Election Commission is saying all the time, I have a superintendent's power, I can do anything. But with respect I am saying, power of superintendents cannot override the power enacted by this parliament under any act under Article 327. The Election Commission may at any time, for reasons to be recorded, direct a special revision of the electoral roll for any constituency or part of a constituency in such manner as it may think fit. If a constituency is there, we can't read here constituencies. We cannot read this state. How invoking the power under Article 21, sub-article 3, entire country, this is SIR is going on. আর কলকাতায় সোনাগাছিতে আজকে এসআইআর ক্যাম্প। এই এসআইআর ক্যাম্পে আজকে মনোজ আগরওয়াল, সিইও, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিধায়ক শশী পাঁজা, তিনিও গিয়েছিলেন ক্যাম্প পরিদর্শনে। চিফ ইলেকটোরাল অফিসার, সিইও মনোজ আগরওয়াল ক্যাম্পে যান, স্থানীয় বিধায়ক শশী পাঁজাও ক্যাম্পে যান। বিভিন্ন জটিলতা রয়েছে, সেই জটিলতা দূর করতেই এই ক্যাম্প। কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায়, এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে, তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে। তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকেন, এই ওয়ার্ডের নাগরিক। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে, এগুলো কিছু হবে না। হিয়ারিং এ যদি ডাকে, আমরাও সেটা নিশ্চিতভাবে দেখব যে বিগত সমস্ত নির্বাচন আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো পড়তে পারে না এভাবে। শুধুমাত্র একটা জেলাতেই ৪৪,০০০ ভোটারের কোনো হদিশ নেই। পশ্চিম মেদিনীপুর জেলা, এই পশ্চিম মেদিনীপুর জেলাতেই ৪৪,০০০ ভোটার উধাও।
25,000 ভোট। খড়গপুর শহরে অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা 25,000, পশ্চিম মেদিনীপুরে 44,000। সব মিলিয়ে কথা বলবো, প্রতিনিধি শোভনের কাছে যাব। শোভন, কি বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে? একেবারেই দেখো অয়নদা, যেটা জেলা শাসক সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি যেটা জানালেন যে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এখনো পর্যন্ত 44,000 যে ভোটার তাদের কিন্তু হদিশ পাওয়া যায়নি। অর্থাৎ এদেরকে নির্বাচন কমিশনের যে 4টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, শিফটেড ভোটার এবং ডেড ভোটার এবং ডুপ্লিকেট ভোটার এবং অ্যাবসেন্ট ভোটার, সেই অ্যাবসেন্ট ভোটারের তালিকায় কিন্তু এই সংখ্যা রয়েছে 44,000, যার মধ্যে শুধুমাত্র খড়গপুর শহরেই রয়েছে 25,000, মেদিনীপুরে 5,000 এবং বাকি 14,000 গোটা জেলা মিলিয়ে। অর্থাৎ এই ধরনের পরিসংখ্যান উঠে আসছে মেদিনীপুর জেলা থেকে, যেখানে কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে না প্রায় 44,000 ভোটারের। কারণ দেখানো হচ্ছে যেটা, যে বিএলও অনেক সময় যেসব বাড়িতে গিয়েছে, যেসব ভোটারদের বাড়িতে গিয়েছে, সেই সব ভোটার বাড়িতে কিন্তু নেই এবং তাদের কোনো খোঁজ খবরও আশেপাশে বা প্রতিবেশীর কাছ থেকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সেই সব ভোটারদেরকে কিন্তু অ্যাবসেন্টের তালিকা রাখা হয়েছে, সেই সংখ্যা কিন্তু 44,000। এবং তোমাকে জানিয়ে রাখবো আরো যে এই যে 4টি ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এই 4টি ক্যাটাগরি মিলিয়ে মোট কিন্তু 2,04,000 ভোটার এখন পর্যন্ত পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। 2,04,000 ভোটার নথিভুক্ত করা হয়েছে, যেখানে পরিবর্তন হয়েছে এবং ডেড ভোটার এবং হচ্ছে ডুপ্লিকেট ভোটার এবং অ্যাবসেন্ট ভোটার, এই সব মিলিয়ে কিন্তু প্রায় সংখ্যাটা হচ্ছে 2,04,000। এমনটাই কিন্তু জেলা শাসক জানিয়েছেন। কিন্তু যদিও এই নিয়ে কিন্তু রাখবে নাকি এর পরে ক্লারিফিকেশন বা ডিক্লারেশন দিলে পরে এই সংখ্যা বাড়বে, এটাই এখন দেখার। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। টোটাল আমাদের এই 4টে ক্যাটাগরি মিলিয়ে এখন পর্যন্ত 2,04,000-এর উপরে লোক আছে। আনডিস্ট্রিবিউটেড ফর্ম তো এই 4টের মধ্যেই আসবে। এই 4টের মধ্যে যদি ওনারা মানে এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে, যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। যদি এই 3টেতে হচ্ছে না আর কোনো কারণ খুঁজে পাচ্ছে না, অ্যাবসেন্ট হিসাবে লেখা হবে। টাইম নিয়ে সুস্থভাবে যদি 2026-এর নির্বাচনের পরে 2029-এর লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এসআইআর ইমপ্লিমেন্টেশন করার জন্য 3 বছর সময় পেত। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। আজকে মেদিনীপুরে হাজার হাজার ভোটার, খড়গপুর সহ বিস্তীর্ণ জায়গায় ভোটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটাররা হদিশ হয়ে গেছে। তাই আমরা এসআইআর পদ্ধতি যত এগোবে, 11 তারিখের পরে স্ক্রুটিনি সহ যা পদ্ধতি আছে সেগুলো যত এগোবে, আমার বিশ্বাস যে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ বা 3 গুণে গিয়ে পৌঁছাবে।